গুড মর্নিং, শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার সকালটা শুরু হচ্ছে এইভাবে। তো প্রথমেই দেখো সকালবেলায় বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি, উঠান টুঠান ঝাঁট দিয়ে বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে তো দেখো ঠাকুরের জন্য ফুল নিয়েছি। তো আমাদের বাড়িতেই ফুল গাছ, শিউলি ফুল গাছ, তারপরে টগর ফুল, তারপরে লোকনাথ ফুল, এইসব গাছ সব আমাদের বাড়িতেই আছে। আমাদের মানে পাড়ায় যেতে হয় না। তো আজকের তারিখ হচ্ছে 10ই নভেম্বর আর বারটা হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন বাজে 8টা। তো 8টার সময় দেখো ঠাকুরের জন্য ফুল নিয়ে নিচ্ছি। তো সবার সকালটা তো এইভাবেই শুরু হয়। তো আমি আজকে আমার সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা সাথে থেকো, অবশ্যই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। এই যে আমার বড় যা, তো দেখো তুলসী পাতা নিচ্ছি। আমাদের এখানে তো সব রাধা মাধব, তো রাধা মাধবের তো তুলসী পাতা ছাড়া হয় না। তো দেখো তুলসী গাছের বাগান আমাদের বাড়িতে, অনেক তুলসী পাতা প্রত্যেক বছরই হবে, মানে গত 2 বছর ধরে এইভাবে তুলসী গাছ হচ্ছে আমাদের বাড়িতে। এই যে বাগান, তুলসীর বাগানটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, অনেকটা এরিয়া জুড়ে, কিন্তু এখান দিয়ে পুরোটা বোঝা গেল না, ভুল হয়েছে। আমি যদি শেষ মাথা অবধি ক্যামেরাটা নিয়ে যেতাম, মানে মোবাইলটা, তাহলে বুঝতে পারতে। আর দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আমার আছে, আমার জায়ের আছে, ননদের আছে। আর এই দেখো চা করে নিচ্ছি, 1 কাপ চা। আমি একাই খাবো, ছেলেও খাবে না, ছেলের বাবাও খাবে না, লাল চাই খাই আমি। আর এদিকে দেখো সকাল সকাল ওর বাবা বাজার করে এনেছে, তো গতকাল রাতেই এসেছে। তো গঙ্গাসাগরের মেলায় মেলা না, গঙ্গাসাগরে গেছিলো, তো ওখান থেকে ডাইরেক্ট চলে এসছে। তো একটু বাজারটা তোমাদের দেখিয়ে দিলাম। তো মাছ এনেছে 2 পদের, রুই মাছ আর লোটে মাছ। লোটে মাছটা মনে হয় 500, আর রুই মাছ 3 পিস এনেছে। আজকে আবার আমার বড় ভাসুরের ঘরে খাওয়া দাওয়া আছে রাতের বেলায়, তো এই 2 পদের মাছই আজকে রান্না করব। তো আমার বর হচ্ছে লোটে মাছ খায় না, ছেলেও অত ভালোবাসে না, ওই জন্য 3 পিস কাতলা মাছ এনেছে, আর লোটে মাছটা আমি খাবো আর আমার দিদিকে একটু দেব। দিদি মানে বাড়িতেও লোটে মাছ আনে না, ওর বর ওইগুলো পছন্দ করে না। তো এবার লোটে মাছটা তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, মানে আস্ত জিরে, আদা সব ভাজা ভাজা করে নেব, তারপর শিলনোড়ায় বেটেও নেব। তো দেখো শিলনোড়ায় বাটা হয়ে গেল। এবার এগুলো প্রায় এই মাছগুলো দেখো প্রথমে লেজ আর মাথাটা কেটেছি, আর কিন্তু কিছু কাটিনি। এই মশলাটা দিয়ে মেখে নেব, তারপরে লবণ, হলুদ, তেল, কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। 15 মিনিট মতো রেখে দেবো মেখে। তো দেখো মাখা কমপ্লিট। এবার মানে গ্যাসে চাপিয়েও দিয়েছি, নিচে কিন্তু লাউ পাতা দিয়েছি, এবার লাউ পাতা দিয়ে ঢেকেও দিলাম। তো এইভাবে রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। আমি এটা প্রথম করছি, আমি ফেসবুকে এক দাদা ভাইয়ের ভিডিও দেখেই কিন্তু এটা করছি। তো দাদা ভাইয়ের মতো অত সুন্দর হয়নি, মোটামুটি হয়েছে, কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো হয়েছে। আমি আসলে ননস্টিকের কড়াইতে যদি করতে পারতাম তো ভালো হতো। তো এই সাধারণ এই কড়াইতে করেছি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট করো, শেয়ার করে দিও। টাটা।